আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল মেথডসের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমরা গত ভিডিওটি থেকে রুট নির্ণয়ের দুটা মেথড পড়ছিলাম। তার মধ্যে একটা হচ্ছে আমাদের বাইসেকশন মেথড এবং আরেকটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড। সো বাইসেকশন এবং নিউটন র্যাপসন মেথডটা পড়ার পরবর্তীতে আমরা আরেকটা মেথড নিয়ে পড়ব আজকে। সেটা হচ্ছে আমাদের রেগুলার ফলস মেথড। রেগুলার ফলস মেথডটা আমরা কীভাবে করব? এটা করার সময় আমরা দেখব যে গত ভিডিও থেকে আমরা যে দুটা শিখছি, দুইটা মেথডের একটা মিক্সড এই মেথডটা। আচ্ছা, এবার একটা কোয়েশন দেওয়া আছে যে এফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 4x মাইনাস 9। ওকে, আমি যদি এখানে স্টেপগুলো দেখি আমাদের কি করতে হবে। তো আগে আমরা যেটা পড়ছিলাম ঠিক এরকমই, প্রথমে আমরা এফ অফ এক্সটা বের করব, তারপর হচ্ছে আমাদের ইন্টারভেল অর্থাৎ এ এবং বি নির্ণয় করব। এর মানটা আমরা প্লাসের জন্য যেটা আসছিল ওইটা নিয়েছিলাম, আর বি এর জন্য মাইনাস একটা নিয়েছিলাম। ওকে, তারপর আমরা হচ্ছে আমাদের টেবিলের থেকে আনসার বের করছিলাম। তো এখন আমরা এখানে এক্সের ভ্যালু 0 বসাই ফার্স্টে। এক্স যদি 0 হয় তাহলে এফ অফ 0 আমার কি আসে? এফ অফ 0 আসবে হচ্ছে আমাদের 0 কিউব মাইনাস 4 × 0 মাইনাস 9, অর্থাৎ আমাদের -9। আমরা একটা মাইনাসের ভ্যালু পেলাম। এবার আমরা এক্স ইজ ইকুয়াল টু 1 দিব। সো আমি যদি এফ অফ 1 বসাই তাহলে 1 কিউব মাইনাস 4 মাইনাস 9 আমার আসে হচ্ছে -12। এটা আমার মাইনাসের ভ্যালু। আমি এক্স ইজ ইকুয়াল টু 2 বসাই, তো আমরা একটা মাইনাস আর একটা প্লাসের ভ্যালু নিব এবং কাছাকাছি দুইটা ভ্যালু নিব। এটা আমরা গত ভিডিওতে পড়ছি অলরেডি, এইখানেও সেম। তো এক্স ইজ ইকুয়াল টু যদি 2 বসাই, এফ অফ 2 আমার আসবে 2 কিউব মাইনাস 4 × 2 মাইনাস 9। এটাতে আসে আমার -9। তো এটা আমার মাইনাসের ভ্যালু। আমি এক্স ইজ ইকুয়াল টু -2 বসাই, তো -2 যদি আমরা বসাই তাহলে আসবে হচ্ছে আমাদের এফ অফ -2 -2 হোল কিউব -4 -2 -9, তাইলে আমার আসে হতো -25। তো এক্স ইজ ইকুয়াল টু যদি আমি এবার -1 বসাই তাহলে আমার এফ অফ -1 যদি বসাই তাহলে আমার আসবে হচ্ছে -6। আমার সবগুলাই মাইনাসের ভ্যালু আসছে, আমি এখন পর্যন্ত প্লাসের ভ্যালু পাইনি। তো আমি যদি আবার এক্স ইজ ইকুয়াল টু 3 বসাই তাহলে কি আসবে? এফ অফ 3 এটা বসালে আমার 6 আসে। তো আমি একটা প্লাসের ভ্যালু পেয়ে গেছি। সো এবার প্লাসের ভ্যালু পাওয়ার পরে আমরা কোন দুটো নিব, এ আর বি? আমি বলছিলাম যে প্লাস যেটার জন্য আসবে সেটা হচ্ছে আমার এ, অর্থাৎ আমার 3 হচ্ছে এখানে এ। তো আমি এর ভ্যালু পাইলাম 3। তো আমি বির ভ্যালু কোনটা নিব? সো আমি দুটা কাছাকাছি ভ্যালুর মধ্যে যেটা আছে ওই দুইটা নিব। তাহলে আমার 3 এর কাছাকাছি কোনটা আছে? 2, সবচেয়ে কাছাকাছি। সো আমি 2-র ভ্যালুটা নিব। 2 হচ্ছে আমার এখানে বি। তো এখানে একটা ফর্মুলা আছে, তো ফর্মুলাটা যদি আমরা দেখি তো ফর্মুলাটা কীরকম? আমরা এখানে বলতেই পারি যে আমাদের রুট হচ্ছে 3 এবং 2 এর মাঝখানে আমরা রুটটা পাবো। 3 এবং 2 এর মাঝামাঝি একটা ভ্যালু পাবো যেটাতে আমার রুট আছে। ওকে, তো এবার আমরা একটা ফর্মুলা দেখব এখানে। তো ফর্মুলাটা হচ্ছে এক্স এন ইজ ইকুয়াল টু এ অফ এফ অফ এ মাইনাস বি ইন্টু এফ অফ এ এফ অফ বি মাইনাস এফ অফ এ। সো আমরা এইখানে এই ফর্মুলা দিয়ে ভ্যালু বের করব, বের করে হচ্ছে আমাদের এই এক্স এনের ভ্যালুটা পাবো। সো এই এক্স এনের সূত্রটাই হচ্ছে এটা। তো আমি এখানে আলাদাভাবে লিখলাম। ওকে, এবার আমি মান বসানো শুরু করি। আমার প্রথমটা হচ্ছে 1 আইটারেশন 1। তো আমার পজিটিভ ভ্যালুটা কোনটা ছিল, অর্থাৎ আমার এর ভ্যালু হচ্ছে আমাদের 3। তারপর হচ্ছে আমার বি এর ভ্যালু হচ্ছে 2। ওকে, এবার এফ অফ এ বলতে আমি জানি এফ অফ এক্স সমান হচ্ছে এটা হচ্ছে আমার এফ অফ এক্স। তো এখানে এফ অফ এ মানে আমি এক্সের ভ্যালুতে 3 বসাবো। যে আমি 3 বসাই অর্থাৎ এফ অফ 3 হবে আর কি। আমার এফ অফ 3 যদি আমি বের করি এখান থেকে বের করলে আমার আসবে 6। আমরা এগুলো আলাদাভাবে ক্যালকুলেটারে বা হাতে কলমেই করি, আমরা আলাদা ক্যালকুলেশন করে আমরা এখানে মানগুলো বসাবো শুধু। সো এফ অফ বি কি? আমি এফ অফ এক্সের মধ্যে
এক্সের জায়গায় বিয়ের ভ্যালু বসাবো। বিয়ের ভ্যালু কত আমরা 2। সো আমরা যদি বসাই তাহলে কী আসবে আমার -9। ওকে, এবার এক্সএন। এক্সএন মানে আমার এখানে আইটারেশন 1, তাই x1। সো x1 ইজ ইকুয়াল টু কত আসবে, এখানে আমার এর ভ্যালু হচ্ছে 3। বি এফ অফ বি এর ভ্যালু আমরা এখানে পাইছি -9, মাইনাস বি এর ভ্যালু হচ্ছে আমার 2, এফ অফ এর ভ্যালু আমরা পাইছি এখানে 6, এবং সেমভাবে নিচে হচ্ছে আমার এফ অফ বি এর ভ্যালু হচ্ছে -9, এফ অফ এর ভ্যালু 6। তো আমরা এখানে x1 এর ভ্যালুটা পাবো। সো x1 এর ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমার আসে 2.6। ওকে, তো এবার হচ্ছে আমার সাইন অফ xn। তো আমরা এফ অফ এক্স কী জানতাম, কোয়েশ্চেনে ছিল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু x³ - 4x - 9। সো x³ - 4x - 9, এটা হচ্ছে আমার এফ অফ এক্স। তো আমি এখানে বের করব কি, এফ অফ xn। তো xn এর ভ্যালু আমি এখানে পাইছি, xn বলতে এখানে x1 আর কি। তো xn এর ভ্যালু আমার 2.6। তো এখানে আমি 2.6 বের করব, এফ অফ 2.6 এর ভ্যালু বের করব। সো 2.6 হোল কিউব মাইনাস 4 ইন্টু 2.6 মাইনাস 9। তো এটা আমার করলে আসে -1.824। তো আমি এখানে বসাই -1.824। ওকে, এবার আমার xn পেয়ে গেলাম। আমার প্রথম আইটারেশনের কাজ শেষ। আমি এবার হচ্ছে যাব দ্বিতীয় আইটারেশনে। তো আমার দ্বিতীয় আইটারেশনে যদি যাই, এটা আমার আইটারেশন নাম্বার 2। আমার এর ভ্যালু এবং বি এর ভ্যালু আমি এখন কোনটা আপডেট করব, আমার এই ভ্যালুটা আসছে মাইনাস সাইন। এটা আমার সাইন কত, কোনটা মাইনাস। যদি আমার মাইনাস সাইন হয় তাহলে আমি এই যে মাইনাসের ভ্যালুটা আছে না, এই আইটারেশনে দ্বিতীয় আইটারেশনের মাইনাসের ভ্যালুটা আমার আপডেট করব কী দিয়ে, x1 এর ভ্যালু দিয়ে। ওকে, সো x1 এর ভ্যালু দিয়ে আমি এটা আপডেট করে দিব। তো আমি 2.6 হয়ে যাবে এটা, বাকিগুলো আমি সেম লিখব। সো এটা তো সেমই থাকবে, আমার এফ অফ এ সেম থাকবে। এফ অফ বিটা হচ্ছে আমার চেঞ্জ হবে, কারণ আমার এখানে বি এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে 2.6। সো যেহেতু আমার এর ভ্যালু চেঞ্জ হয় নাই, আমার এফ অফ এও সেম সেম থাকবে। আমার যেহেতু বি এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে, তাই আমি এফ অফ বিটা আলাদাভাবে আবারও বের করব। অর্থাৎ আমার এফ অফ এক্স ছিল কি, x³ - 4x - 9। তো এখানে আমি বসাবো এক্সের জায়গায় কি 2.6 হচ্ছে এখন আমার বি এর ভ্যালু। তো এফ অফ বি আমার বের করবো। এফ অফ বি আমি যদি ক্যালকুলেটারে বের করি তাহলে আমার আসে কত, -1.824। ওকে, এবার আমার x2 কত আসবে, আমি যদি এখানে সূত্রতে বসাই, ক্যালকুলেশন করলে আমার x2 আসে 2.693। আচ্ছা, এবার এই এক্সট্রার ভ্যালুটা যদি আমি আবার এফ অফ এক্সে বসাই তাহলে আমার আনসার আসে কত, -0.242। আবারও আমার সাইনটা হচ্ছে মাইনাস আসছে। যেহেতু আমার মাইনাস আসছে তাহলে আমি আবারও বি এর যে ভ্যালুটা আছে মাইনাসের, ওইটাতে আমি আবার এক্সএন দিয়ে আপডেট করে দিব। অর্থাৎ আমার এখানে আসবে 2.693। আর এটা আমার 3 নাম্বার আইটারেশন, এখানে সেম থাকবে। আমার এফ অফ এও সেম থাকবে, জাস্ট এফ অফ বিটা চেঞ্জ হবে। আমি 2.693টা আমি এফ অফ এক্সে বসাবো। বসাইলে আমার ভ্যালু আসে কত, -0.242। এখানে আমার এক্সটি কত আসবে, যদি আমি এই সূত্রতে বসাই, ভ্যালুগুলো বসাইলে আমার আসবে হচ্ছে 2.705। এবং আমি যদি 2.705টা এফ অফ এক্সে বসাই তাহলে আমার কী আসবে, -0.028। ওকে, আমার এটা হচ্ছে আমার মাইনাসের ভ্যালু। সো সেমভাবে আবারও আমার বি এর ভ্যালুটা আপডেট হবে x3 দিয়ে, অর্থাৎ 2.705। বাকি এটা হচ্ছে আমার 4 নাম্বার আইটারেশন, বাকিগুলো সেমভাবে আসবে। এর ভ্যালুটাও সেম থাকবে, যেহেতু আমার এর মান চেঞ্জ হয়নি তাহলে এফ অফ এ সেম থাকবে। আর এফ অফ বিটা আমার আপডেট হবে, এই ভ্যালুটা আমি এফ অফ এক্সে বসাবো। বসাইলে আমার আসবে কত, -0.028। ওকে, এবার আমার x4 আসবে কত, আমি যদি এই সূত্রে বসাই তাহলে আমার আসবে 2.706। আমরা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত না এক্স, এই যে এন এবং xn-1 ভ্যালুটা 0 এবং অথবা 0-র কাছাকাছি আসতেছে। সো আমি যদি x4 - x3 করি তাহলে আমার আনসার কত আসে, 0.001। সো এটা আমার প্রায় 0-র কাছাকাছি। তো আমি এই পর্যন্ত স্টপ করে দিতে পারি। তো আমার রুট হচ্ছে, এটা হচ্ছে আমার আনসার
2.706। ওকে, এবং আমি প্রথমেই বুঝছিলাম যে আমার রুট কত ছিল 3 এবং 4। আমি বলছিলাম যে এ এবং বি এর মানটা কত ছিল 3 এবং 2। তো 3 এবং 2-র মাঝখানে হচ্ছে আমার রুট থাকবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি 2 3 এর মাঝখানে হচ্ছে এই ভ্যালুটা, আমার আনসারটা এই দুটার মাঝখানেই থাকবে। তো আমাদের রুট নির্ণয় হচ্ছে শেষ। আমাদের এই 3টা মেথডই ছিল।